গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রধান অংশ হিসেবে চতুর্থ দফায় এবার বন্দী ও জিম্মি বিনিময় করবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস এবং ইসরায়েল। স্থানীয় সময় শনিবার দুই পক্ষের মধ্যে বিনিময় কার্যকর হবে। এদিকে ২৪ ঘণ্টায় অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয়েছে ২ জন। অব্যাহত রয়েছে সামরিক অভিযান। ১৫ মাস ব্যাপক বোমা হামলা ও নির্বিচারে গণহত্যার পর চলতি বছরের জানুয়ারিতে গাজায় যুদ্ধবিরতির চুক্তিতে আসে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ও ইসরায়েল। চুক্তি অনুযায়ী বিভিন্ন মেয়াদে একে একে জিম্মি ও বন্দি বিনিময় হয়ে আসছে এই দুই পক্ষের মধ্যে। এবার চতুর্থ মেয়াদে এই বিনিময় কার্যকর করবে হামাস ও ইসরায়েল। শনিবার মুক্তি দিতে আরও ৩ ইসরায়েলি নাগরিকের নাম ও ছবি প্রকাশ করেছে হামাস। তারা হলেন ওফার কার্দেরন, কিথ সিগেল ও ইয়ার্ডেন বিবাস। এছাড়া প্যালেস্টাইন প্রিজনার্স সোসাইটি জানায়, বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে ছাড়া পাবেন ১৮৩ ফিলিস্তিনি বন্দী, যাদের মধ্যে ১৮ জন যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ৮ মাস পর প্রথমবারের মতো খুলে দেয়া হচ্ছে মিশর ও রাফা শহরের সীমান্ত এলাকা। মূলত গাজা উপত্যকায় গুরুতর অসুস্থ অন্তত ১০০ ফিলিস্তিনিকে চিকিৎসা প্রদানের জন্য গাজা ছেড়ে যাওয়ার অনুমতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। গাজায় যেখানে যুদ্ধবিরতি কার্যকরের পর চলছে বন্দি বিনিময়, এর অপরদিকে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে জেনিন, তুলকারেম ও নাবলুস সহ বেশ কয়েকটি শহরে সামরিক অভিযান অব্যাহত রেখেছে নেতানিয়াহু বাহিনী। বাড়িঘর পুড়িয়ে উচ্ছেদ করা হচ্ছে স্থানীয় ফিলিস্তিনিদের। একই সাথে চলছে ধরপাকড়। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক।